আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমতা দেন। এই ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান দুনিয়ার মানুষেরা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা পেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, নাকি ক্ষমতা ঠিক মতো সে পালন করে। আল্লাহ পাক এটা দেখার জন্য এই মানুষকে ক্ষমতা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যে ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ পাক আর দুনিয়ার কাউকে সে ক্ষমতা দেন নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন। তিনি সারা দুনিয়া একা এক হাতে তিনি রাজত্ব চালিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের দেশের মতো ছোট্ট একটা দেশ নয়, বরং পুরা পৃথিবীর ভিতরে যত দেশ আছে, ওই মুহূর্তে পৃথিবীর বুকে যত মানুষ ছিল, সব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রধানমন্ত্রী হিসেবে কবুল করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে একটা আসন দিয়েছিলেন। এই আসনটা এত দামি, ওই আসনের উপরে বসে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে যাওয়ার ইচ্ছা করতেন শুধু বলতেন আল্লাহর নামে চলো। কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, অকটেন লাগতো না, শুধু বলতো চলো। বলার সাথে সাথে আল্লাহর নামে আসনটা সামনে ভাসতে শুরু করে দিত। সুবহানাল্লাহ। আরো শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি ক্ষমতা দিয়েছিলেন। একদম পিপিলিকা থেকে শুরু করে যত প্রাণী আছে, পিপিলিকা থেকে শুরু করে যত জিন আছে, যত রকম পশু পাখি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবার ভাষা বোঝার তৌফিক দিয়েছিলেন নবী সুলাইমানকে। সুবহানাল্লাহ। সমস্ত জিনেরা তার আন্ডারে কাজ করত। এত ক্ষমতা পাওয়ার পরেও নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবনে এক সেকেন্ডের জন্য কোনোদিন তিনি অহংকার করেন নাই। কিন্তু আমার দেশে দেখা যায় 5 বছরের ক্ষমতা পেয়ে তারা এমন ভাবে চলাফেরা করে যেন মাটিতেই তাদের পা পড়তে চায় না। ঠিক কিনা জোরে করে বল। এমন একটা অবস্থা, 5 বছরের ক্ষমতা পেয়ে মনে করে পুরা দুনিয়া মনে হয় পেয়ে গেছে। অথচ ছোট্ট একটা বাংলাদেশ, এই বাংলাদেশের কয়েকটা জেলার সে প্রতিনিধিত্ব করছে, এমপি হয়েছে। এমপি হওয়ার পরে তার ভাবখানা যেন এমন সারা দুনিয়ায় যেন ক্রয় করে নিয়েছে, ওর চাইতে ক্ষমতাবান মানুষ আর দুনিয়াতে একটাও নেই। এমন অবস্থা না জোরে করে বলে। এমন মানুষ দেখেছি আমরা, নির্বাচনের পূর্বে তারা থাকে একদম আঙ্গুলের মতো, কিন্তু নির্বাচন যখন করে, নির্বাচনের 1-2 বছর যাইতে আঙ্গুল ফুলে তারা কলা গাছ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ওরা বলে নির্বাচন করতে গিয়ে লক্ষ কোটি টাকা খরচ করেছি, টাকা কি ওঠানো লাগবে না? এই কথাটা বলে তারা বৈধ অবৈধ দেখে না, যেখানে যেমন করে পায় সেখানেই তারা দেশের সম্পদ লুণ্ঠন করে খায়। যদি বলুন ঠিক কিনা? 5 বছরের ক্ষমতা পেয়ে তারা যে পরিমাণ লাফালাফি করে, যদি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতার এক কোনা কানিও পাইতো, ওরে তো মনে হয় যে কেমন যে করতো আল্লাহ তাআলাই ভালো। ঠিক কিনা বলে? তাহলে ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না, কারণ ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ক্ষমতা দিলেন। ক্ষমতা পাওয়ার পরে তিনি জীবনে একবারের জন্য অহংকার করেন নাই, জীবনে 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে যান নাই। আল্লাহু আকবার বলে। তাকে এত ক্ষমতা দেওয়ার পরেও তিনি নাফরমানি করেন নাই। কিন্তু যারা ক্ষমতা পাওয়ার পরে জনগণকে ভুলে যায়, দেশের সম্পদ লুণ্ঠন করে খায়, যা মন চায় তা করে, ওদের কেউ ক্ষমতা দিয়া যিনি পরীক্ষা করেন তিনি কে? যদি আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমতা দেওয়ার মালিক, আবার তিনি ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা
من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলুন, হে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিককে আরেকবার জোরে করে বলেন। আল্লাহ পাক নিজে বলছেন, ও নবী আপনি বলুন, হে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়েও নিতে পারেন, ঠিক কিনা বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলতেছেন, ও নবী আপনি বলুন, ওগো আল্লাহ আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা আপনি লাঞ্ছিত করেন, ঠিক কিনা বলেন। সম্মান দেওয়ার মালিক কে? একটু জোর আওয়াজে বলুন, সম্মান দেওয়ার মালিক কে? সম্মান ছিনায় নেওয়ার মালিক কে? তাহলে সেই রব, সেই মালিক মানুষকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, দেখি তো আমার বান্দা আমার নাফরমানি করে কিনা, দেখি তো সে সুষ্ঠুভাবে ক্ষমতা চালায় কিনা, নাকি ক্ষমতার অপব্যবহার করে। যখন মানুষ ক্ষমতা পাওয়ার পরে মনে হয় আমাকে এই ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না, আমি হচ্ছে ক্ষমতার একচ্ছত্র মালিক। কিন্তু আল্লাহ পাক বলেন, না বান্দা, ক্ষমতা দেওয়ার মালিকও আমি, ক্ষমতা ছিনায় নেওয়ার মালিকও আমি আল্লাহ। এই জন্যই তো দেখা যায় যারা ক্ষমতা পাওয়ার পরে উল্টাপাল্টা শুরু করে, জনগণের উপরে অত্যাচার করতে শুরু করে, আল্লাহ পাক লাঞ্ছিত করে, অপমানিত করে, কান ধরে ক্ষমতার আসন থেকে নামায়া দেশ থেকে পালাতে বাধ্য করে। কথা বলুন ঠিক কিনা? কারণ একটা কথা মনে রাখতে হবে, ক্ষমতা দেওয়ার মালিক যিনি, ক্ষমতা ছিনায় নেওয়ার মালিকও তিনি। এইটা যদি কেউ মাথার মধ্যে রাখে, তাহলে ক্ষমতা পাওয়ার পরে তার আর অহংকার আসবে না, ঠিক কিনা জোরে করে বলে। তখন আর ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে তারা অত্যাচার করবে না, কারণ তারা তখন মনে করবে আমি যে ক্ষমতা পেয়েছি এটা আসলে আমার কোনো বাহাদুরি না, আমাকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? তাহলে যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহর কথা মতো যদি না চলি, তাহলে এক থাপ্পড় মেরে সে ক্ষমতা কেড়ে নেওয়ার মতো শক্তিও আমার আল্লাহ তাআলার আছে। কথা বলুন ঠিক কিনা? এই কথাটা সবসময় মনে রাখতে হবে। শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে নয়, একদম পরিবার থেকে শুরু করে, পরিবারের ক্ষমতা, সামাজিক ক্ষমতা, আপনার জেলা পর্যায়ের ক্ষমতা, আপনার বিভাগীয় পর্যায়ের ক্ষমতা, আন্তর্জাতিক ক্ষমতা, যত প্রকার ক্ষমতা হতে পারে, যে ক্ষমতায় পাবেন না কেন, প্রত্যেকটা ক্ষমতার ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে প্রশ্নবিদ্ধ করবেন। কথা বলুন ঠিক কিনা? আপনাকে জবাবদিহি তার আওতায় অবশ্যই পড়তে হবে। এজন্য যে ক্ষমতাই পায় সেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দিলেন, তিনি ক্ষমতার অপব্যবহার করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন করে সারা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন নমরুদকে। এই নমরুদও কিন্তু সারা দুনিয়া শাসন করেছে এক হাতে, সারা দুনিয়ার রাজত্ব ছিল তার হাতে। কিন্তু রাজত্ব পাওয়ার পরে সে ঔদ্ধত্য প্রকাশ করলো, অহংকার করলো। সে বলল আমি হচ্ছে তোমাদের খোদা। শুধুমাত্র নিজেকে প্রধানমন্ত্রী বলে সে ক্ষান্ত হলো না, সে ডাক দিয়ে বলল আমি যেন তেন প্রধানমন্ত্রী নই, আমি হলাম তোমাদের প্রভু। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যখন সে নিজেকে প্রভু দাবি করলো, মানুষের উপর অত্যাচার করতে শুরু করলো, জুলুম করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে সাধারণ মৃত্যু নয়, সম্মানের মৃত্যু নয়, দুনিয়া থেকে জোতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বল? ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের বড় খোদা, আমার চাইতে বড় কোনো খোদা নাই, বড় কোনো প্রভু নাই। সে নিজেকে রব বলে দাবি করেছিল। সেই নিজেকে বড় রব বলে দাবি করা
ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নাকানি চুবানি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক না বল? তাহলে সে ফেরাউন, যে নমরুদ ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করলো, মানুষের উপরে জুলুম করলো, অত্যাচার করলো, নিজের রবকে ভুলে গিয়ে নিজেকে রব বলে দাবি করলো, আল্লাহ পাক তাদেরকেও পৃথিবী থেকে তাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সামনেও যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করবে, আল্লাহ পাক তাদেরকেও ক্ষমতা থেকে নামায় দিতে 1 সেকেন্ড সময় লাগবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ক্ষমতা পেলেই অহংকার করা যাবে না, ক্ষমতা পেলেই উদ্ধত্ত প্রকাশ করা যাবে না, ক্ষমতা পেলেই আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, ক্ষমতা পেলেই জনগণের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা যাবে না। কারণ ক্ষমতা দেওয়ার মালিক যিনি, ক্ষমতা ছিনায় নেওয়ার মালিকও তিনি। মনে রাখতে হবে, এই যে ক্ষমতা, সম্পদ, সন্তান সন্ততি যা কিছু আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সবকিছু আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা? আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেছে।